হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো বাসায় আমি যেভাবে চিকেন উইংস তৈরি করে থাকি। এই চিকেন উইংস তৈরি করাটা খুবই সহজ। এই চিকেন উইংসটা কীভাবে আমি তৈরি করি সেটা দেখার জন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চিকেন উইংসটি তৈরি করার জন্য আমি একটি বাটিতে এখানে আমি 10 পিস চিকেন উইংস নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার। আপনারা চাইলে এখানে ভিনেগারটা বাদ দিয়ে লেবুর রসও দিতে পারেন। আর নিয়ে নিলাম হাফ চামচ বারবিকিউ সস, হাফ চামচ টমেটো কেচাপ, আর 1 চামচ আদা রসুনের পেস্ট। আর এখানে নিয়ে নিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া। এখন আমি সবগুলো এখানে দিয়ে একে একে মিশিয়ে নিব। প্রথমে আমি হোয়াইট ভিনেগারটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব সয়া সস। এখন দিব এই মরিচ মশলা গুঁড়াটা। সবার শেষে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর টমেটো কেচাপ আর বারবিকিউ সস। বারবিকিউ সস আর টমেটো কেচাপটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন হাতের সাহায্যে আমি সবগুলা মিশিয়ে নিব। মিশানো হয়ে গেল। এটা আমি আধা ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বাহির করে নিলাম। এখন এটা এক পাশে রেখে দিব। এখানে আমি একটা নিয়ে নিলাম বাটিতে ময়দা, আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম পানি। এখন আমি এই উইংসগুলোকে ময়দার মধ্যে প্রথমে এইভাবে করে দিয়ে দিব। উইংসের গায়ে ভালোভাবে ময়দাটা মিশিয়ে নেব। এভাবে করে নিয়ে এখন আমি এটা পানিতে দিয়ে দিব। পানি থেকে নিয়ে আবারও আমি এটা ময়দাতে মিশিয়ে নিব। এক্সট্রা ময়দাতে আমি এভাবে করে ফেলে দিব। এখন আমি এটা উঠিয়ে নিব। এভাবে করে আমি আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে আমি ময়দায় এভাবে করে এটা মিশিয়ে নিব, আবার পানিতে দিব, আবারও আমি ময়দার মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এভাবে করে আমি সব উইংস তৈরি করে নিব। আমার এটা ময়দাতে গড়ানো হয়ে গেল। আর এভাবে চাইলে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, প্রায় 1 মাসের মতো থাকবে। এটা এখন আমি তেলে ভেজে নিব। চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এতে আমি 1.5 কাপের মতো তেল দিলাম। এটা কিন্তু ডুবো তলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তেলটি গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটি আমার গরম হয়ে এসেছে। এখন একে একে আমি সবগুলা উইংস দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলা উইংস দিয়ে দিচ্ছি। চুলার আঁচটি লো মিডিয়াম হিটে রাখবেন, যাতে ভেতরটা সহ হয়ে যায়। হাই হিটে দিলে কিন্তু উপরেরটা ব্রাউন কালার হয়ে যাবে, ভেতরেরটা তেমন একটা সুন্দর হবে না। সবগুলা উইংসে আমি দিয়ে দিলাম। এক পাশ ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি আরেক পাশ সবগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিব। এভাবে করে আমি সবগুলা করে দিচ্ছি। এখন ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার উইংসগুলা ভাজা হয়ে গেল। এখন আমি একে একে এগুলা উঠিয়ে নিব। সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠে একটা প্লেটে আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন উইংস। এর উপরে আমি কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এটা দিলে একটু উপরটা সুন্দর দেখাবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।